হযরত ওমর একদিন তিনি হেঁটে কোথাও যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পরেই দেখলেন এক বৃদ্ধা কি যেন বিড়বিড় করছে। হযরত ওমর তার কাছে গেলেন, তার খোঁজ খবর নিলেন, জিজ্ঞাসা করলেন, আচ্ছা বুড়িমা, খলিফা ওমর সম্পর্কে তোমার ধারণা কি? বুড়ি হযরত ওমরকে আগে কখনো দেখেনি, তাই তাকে সে চিনতে পারেনি। বুড়ি হযরত ওমরের কথা শুনে কিছুটা বিরক্ত হলো, বলল, ওমর টোমর দিয়ে আমি কি করব? আমার কি এমন ঠেকা পড়লো যে আমার তার খবর নিতে হবে? নিজের চিন্তায় বাঁচি না। বুড়ির কথাই ছিল রাগ আর অসন্তোষের ছাপ। হযরত ওমর আবার তাকে জিজ্ঞাসা করলেন, বুড়িমা, ওমরের উপর তোমার এত রাগ কেন? বুড়ি চেঁচিয়ে জবাব দেয়, রাগ হবে না কেন? এই যে সে খলিফা হয়েছে, তো আমায় কি একটা পয়সাও দিয়েছে? নাকি কোনোদিন আমার খোঁজ খবর নিয়েছে যে আমি কি হালতে আছি? ও মানুষ না। হযরত ওমর বুড়ির কথা শুনে বড়ই চিন্তিত হলেন। ঠিকই তো, আমি তো তার তেমন খোঁজ খবর নিতে পারিনি। তিনি কিছুটা নরম হয়ে বুড়িকে আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তুমি কি অবস্থায় আছো ওমর কি করে জানবে? তুমি গিয়ে ওমরকে সব জানিয়ে আসলেই তো পারতে। বুড়ি জবাব দেয়, কেন? আমি জানাতে যাব কেন? ওমরই তো আমিরুল মুমিনিন, সেই তো সবার খোঁজ খবর নেবে, আর এই জন্যই রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে। রুক্ষ ভাষায় বৃদ্ধা জবাব দিল। হযরত ওমর শান্তভাবে আবারও বললেন, আচ্ছা, ওমর খলিফা হওয়ার পর তুমি যে কষ্ট পেয়েছো, সেই কষ্টের বিনিময়ে তুমি কত টাকা পেলে ওমরকে মাফ করে দেবে? বৃদ্ধার সাথে এইসব কথা চলছে। এমন সময় হযরত আলী এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এসে হাজির হলেন। তারা হয়তো কোথাও যাচ্ছিলেন। এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আগন্তুক দুই ব্যক্তির মুখে আমিরুল মুমিনিন শব্দ শুনে বৃদ্ধা তাজ্জব হয়ে গেল। সে ভয়ে কাঁপতে লাগলো আর ভাবতে লাগলো যে ওমরের সামনে তাকে এত গালমন্দ করেছে। দারুণ অনুতপ্ত হলো বুড়ি। হযরত ওমর বৃদ্ধাকে সান্ত্বনা দিলেন আর বৃদ্ধার হাতে 25টি স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন, বুড়িমা, তুমি এই চামড়ায় লিখে দাও যে কিয়ামতের দিন ওমরের কাছে আমার কোনো দাবি নেই। বৃদ্ধা তখন তাই করল। চামড়ার উপরে তা লিখে দিল বৃদ্ধা, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী হিসেবে তার উপরে দস্তখত